আমি আপনাদের বাগমারায় বহুদিন হলো ওয়াজ করি। প্রথম এসেছিলাম দখলপাড়া, ভাই মনে আছে দখলপাড়া? আমি আসার পরে বলতে আপনি ঘুমায় যান। আমি বললাম ভাইজান আমার সময় কখন? সময় পরে, আগে ঘুম পাড়েন। তো আমি ঘুম পাড়তে পারতে এক সময় মনে করছি আমি আর মাহফিলে নাই, বাড়ি দিচ্ছি, মানে ঘুমের চোটে এত ঘুম। তো কিছুক্ষণ মানে পরে এসে আমাকে ডাকতেছে, হুজুর ওঠেন। আমি উঠে পাগলার মতন বলতেছি কি খবর, কে আপনারা? আপনি ওয়াজ করতে আসছেন, এখন ট্রেজে দেওয়া লাগবে। আমি কেন রাত কত? কয় 2টা পার হয়ে গেছে। সর্বনাশ! এই বাগমারায় রাত 2টার পরে আমার ট্রেজে দিচ্ছে। আমি তখন দেখলাম যে শুধু তাফসির দিয়া রাত 2টার পরে মানুষকে ধরে রাখা কঠিন, শুধু তাফসির দিয়া। কারণ যাকে আমরা বাংলার মুফাসসির জগতের সম্রাট হিসেবে জানি, কে কি করে মানুক না মানুক সেটা আমাদের কথা না। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর কোনদিন রাত 12টার পরে 11টার পরে ওয়াজ করছে? কারণ তাফসির করতে গেলে একটা সুন্দর সময় লাগবে। নাম দিবেন তাফসির মাহফিল, আর তুলে দিবেন কখন? 2টার সময় দিছে। তারপরে আপনাকে মোহনপুরে এসেছিলাম, এই পাশে একটা মোহনপুর নাই, মানসিংহ মোহনপুর না কি? ওইখানে কখন দিবে ওরা চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, আজকে তো মাশাআল্লাহ রাত 11টার পর পরে আমার টেজে দিছে। কিন্তু যে আশা নিয়ে আপনারা বসে আছেন সে আশা পূরণ হবে না। এই জন্যই হবে না, কারণ আমি খুবই অসুস্থ। আমার রক্তের প্লাটিনাম যেখানে 1.5 লক্ষ থাকার কথা সেখানে শুধু রয়েছে মাত্র 39,000। ডাক্তার আমাকে বলেছে রক্তের মধ্যে পানির পরিমাণ কমে গেছে, আপনি ওয়াজ বাতিল করেন। আমি কয়েকদিন ধরে ওয়াজ বাদ দিয়েছি। কিন্তু এই যে প্রথম মাহফিল আর বাগমারার মধ্যে একটা উবাই আছে, বগুড়ার ভাষার উবাই বলছেন আসবে না, আসবে না, বল রশিদ আসবে না। আমি যে জায়গায় আসি নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে আমার দোষ নাই, কিন্তু জনগণ দোষ সব আমার উপর চাপে দেয়। খোঁজ নিয়ে দেখেন আমার দোষ নেই। আমি যেখানে দাওয়াত দেই সেখানে আসি। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাকে আসতে নিষেধ করে, আমি কি আসতে পারি? এই যে রোজার পরে যে মাহফিল ছিল, স্বয়ং পিওন সাহেব আমাকে দরগা মারি আমাকে নিষেধ করছে, আপনি আসেন না, সমস্যা আছে। তো প্রশাসনের পিওনও যদি নিষেধ করে, আমি বগুড়া থেকে এখানে কি করতে আসবো? চিন্তা করা লাগবে। আজকে অনেকে বলতেছে আসবে না, আসবে না। তো আপনাদের এই যুব কমিটির একটা ছেলে হাফেজ আনোয়ার হোসেন, সে আমাকে বলেছে হুজুর ওয়াজ করা লাগবে না, এখানে আসেন। এই যে না আসা একটা যে দুর্নাম আপনার আছে, এটা যেন না হয়। তা আমি টেজে আইছি, আপনাদের মন ভরানোর মতন ওয়াজ করার ব্রেন এবং শক্তি এই মুহূর্তে আমার নাই। তারপরে যতক্ষণ পর্যন্ত পারি ইনশাআল্লাহ। তবে খুব কষ্ট হবে, কারণ আমি এ পর্যন্ত যত মাহফিল করেছি আপনারাই সাক্ষী, আমার সামনে থেকে কোনো লোক ওটা বসা করেনি, ঠিক কিনা বলে? লোক বাড়া ছাড়া কমেনি। অনেক সময় দেখা গেছে পেশাব লাগছে, তারপরে আল্লাহর কোরআনের ইজ্জতে তারা পেশাব করতে ওঠেনি। অনেকে আমাকে বলেছে হুজুর আপনি জোর করে বসে রাখছেন, আমরা পেশাব নিয়ে বসে থাকছি, কিন্তু কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিছে। কারণ এই কোরআন শুধু কোরআন না, তো এই কোরআন দিয়ে অনেকে ব্যবসা করে খাচ্ছে জানেন। আমাকে এলাকায় কিছু পীর ফকির খালি কোরআনের তাবিজ দিয়েই আজকে কোটিপতি হয়ে গেছে। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। তোমার সামনে যারা বসে আছেন এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে মা বোনেরা এত বেশি, এরা কল্পনাই করতে পারে না এই যে বল রশিদের কিছু মেয়ে মানুষ ভক্ত আছে। কারণ অনেক বক্তারা ওয়াজ করার সময় মেয়ে মানুষ যে একদল আছে ওদের কথা মনেই থাকে না। কিন্তু আমার ওয়াজে আপনারা দেখবেন পুরুষের পাশাপাশি মেয়েদের ওয়াজ আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে আছে না নাই? এই গোটা কোরআন খুঁজে পুরুষ নামে কোনো সূরাই নাই। আমরা যে মরদ মানুষ, আমাদের নামে কোনো সূরা
একটা সূরা আছে নাস। নাস এটা কি? মানুষ। এটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ, ঠিক আছে। কিন্তু 50 বছর পরে বাংলাদেশে একজন চেয়ারম্যান হচ্ছে, উভয় লিঙ্গের মধ্যে নাই না, হয়নি। 50 বছর পরে আমাদের এই বাংলাদেশে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হিজড়া কোন লিঙ্গ? কিভাবে উভয় লিঙ্গ হলো? উভয়ের মধ্যে পুরুষ এবং নারী থাকবে, হিজড়া থাকবে না। তো এখন এই যে ছোট্ট একটা সূরা নাস, তাও তো নাজিল হয়েছে ফুফা দেওয়ার জন্য। তোর কোন কথা ঠিক কিনা? ফুফা ফুফা। আপনার যদি শরীর খুবই দুর্বল হয়, আমি আজকে টেজে আসার আগে সূরা নাস আর সূরা ফালাক কয়েকবার পড়ে ফুফা দিয়ে আইছি। জনগণ তো বসে আছে, কিছু তো বলা লাগবে, দেখি আল্লাহ কি করে। তো আলহামদুলিল্লাহ, মেয়েদের একটা বিশাল সূরা আছে, নাম হলো সূরা নিসা। যারা বলেন নাম কি? তাহলে আল্লাহর কোরআনের মধ্যে মেয়েদের ওয়াজ কম না বেশি? আর সে মেয়েদেরকে ডাইভার্ট করে ওয়াজ করা যাবে? আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? জি, আমার খবর তো বললাম, আলহামদুলিল্লাহ। আসল কথা কি জানেন? আমরা বর্তমান বাংলাদেশে পুরাপুরি আলহামদুলিল্লাহর মধ্যে কেউ নেই, কেউ নেই। আমরা বলা লাগে তাই বলি। যে দেশে মানুষ কোরআনের ওয়াজ শুনে কোরআন মোতাবেক চলতে পারে না, সেই দেশের মুসলমান আলহামদুলিল্লাহ কোনোদিন বলতে পারে না। কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনবে কিন্তু চলবার পারবে না। আপনারা বলেন তো, আমরা কি কোরআনের ওয়াজ শুনি না? কিন্তু কোরআন মোতাবেক চলবার পারি? চলার মতন কোন পরিবেশ বাংলাদেশে আছে? বর্তমানে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যদি 1 মাসের জন্য বক্তা করে দেয় যে বাংলাদেশে যে তুমি হুজুর হয়ে ওয়াজ করো, 1 মাসের মধ্যে জিবরাইলের অবস্থা খারাপ। আল্লাহ বলবে, কে রে জিবরাইল, খবর কি? জিবরাইল বলল, আল্লাহ যে পরিবেশ বাংলাদেশে দেখতেছি, মনে হয় আমি ফেরেশতার থেকে শয়তান হয়ে যাচ্ছি, শয়তান হয়ে যাচ্ছি। বর্তমান বাংলাদেশে কোন ভালো মানুষ এসে ঈমান নিয়ে ইজ্জত নিয়ে চলতে পারবে না যদি আল্লাহর কোরআনের সমাজ চালু না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে কি আলহামদুলিল্লাহ। এখনকার ছেলেরা যেভাবে চলতেছে, আমার এলাকার ছেলেরা 2 দল হচ্ছে, একটা হলো মেসি, একটা হলো নেইমার। হ্যাঁ, আমার এলাকার সমস্ত যুবক, ওদের চাল চরিত্র দেখে আমার মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি না আর্জেন্টিনায় গেছি, আমি বাংলাদেশে আছি না ব্রাজিলে গেছি। হায় হায়, কাপড়ের দোকানে বিশাল আর্জেন্টিনায় 100 গজ পতাকা বানাচ্ছে, এখন ব্রাজিলের সাপোর্টার বলবে 200। দোকানদার কাপড় নাই, বলে কাপড় নিয়ে আসেন ভাই। আমাদের ছেলেরা বাড়ি বাড়ি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াচ্ছে। খেলা হবে, মাহতাব বললেই তারপরে নেতা বলে খেলা হবে। কি খেলা হবে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু মনোযোগ দিবেন যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা বেশি করলে আল্লাহ খুশি, কম না বেশি? প্রশংসা বেশি করতে হবে। আগে শুধু নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবীরা বলতেন রব্বানা লাকাল হামদ।
এই পর্যন্তই কিন্তু ছিল। কিন্তু একদিন হঠাৎ জোহরের নামাজে নবীজি এই রুকু থেকে উঠতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা কইছে, সাহাবীরা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে এক সাহাবী বলতেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, এই অতিরিক্ত কথা কে বলেছে? সাহাবী বললেন, হুজুর আমি বলে কি অপরাধ করছি? আল্লাহ রাসূল বললেন, তোমার এই অতিরিক্ত প্রশংসার কারণে আল্লাহ এত খুশি, কবে যাবে জান্নাতে, এখন থেকে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রশংসা কম হবে না বেশি হবে? প্রশংসা করার ব্যাপারে রাসূলের একটা হাদিস রয়েছে মুসা নবীকে নিয়ে। ধরে কোন নবী? মুসা নবী একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কারণ আল্লাহর সঙ্গে কথা না বললে ফেরাউনের সাথে সঠিক দাওয়াত দেওয়া যাবে না। আজকে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে যদি কথা না বলি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না বুঝি, মানুষের সামনে হক কথা বলা যাবে না। ধরেন কথা ঠিক। মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। 5 ওয়াক্ত নামাজি যুবক কোনদিন মেসি নেইমারের সাপোর্টার হবে না, কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে। জোরে কোন কথা ঠিক। এখন রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে দেখা, মানুষটা কাঁদতেছে। মুসা বলতেছে, আল্লাহর বান্দা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এত সম্পদ দিছে যে সম্পদের ঠেলায় আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবার পারতেছি না। আপনি যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। সম্পদ কি করে দেয়? কমায় দেয়। 23 সাল কিন্তু দুর্ভিক্ষের বছর। কি বছর? যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে জমিনে পড়ার সাথে সাথে একটা গাছ হয়ে যায়, সেই দেশে দুর্ভিক্ষ হবে আমার বিশ্বাস হয় না। আমি আপনাদেরকে মেসেজ দিব, 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হতে পারে পরিবর্তনের বছর। জেল জুলুম অন্যায় অত্যাচারের পরিবর্তনের বছর আল্লাহ করতে পারে। তাদের জন্য দুর্ভিক্ষ হবে যারা জনগণের উপরে অত্যাচার করেছে। এখন শোনেন, সম্পদ আর সন্তান এটা কিসের কারণ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের সম্পদ সমূহ, তোমাদের সন্তান সমূহ হলো তোমাদের বিপদের কারণ। এখন দেখেন যাদের সম্পদ বেশি তারা বিপদের মধ্যে আছে না নাই? ফখরুদ্দিন সরকার যখন ক্ষমতা যাচ্ছিল, বুঝলেন, বহু ব্র্যান্ডের গাড়ি রাস্তা ধার পড়ে আছে, গাড়ির মালিক নেই। এই গাড়ির মালিক কে? যদি বলে আমি মালিক, তাহলে এত কোটি টাকা দিয়ে গাড়ি কিনলি কেমনে? হিসাব দেওয়া লাগবে। সব গাড়ি বাড়ির থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আর্মির জায়গা থেকে গাড়ি আছে, মালিক নেই। এখন চিন্তা করেন, ফখরুদ্দিন সরকার ধরবে এই কারণে সম্পদরা যদি গাড়ির মালিক না হইয়া রাস্তায় ফেলে দেয়। আজকে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় করতেছো, তোমাদের সামনে বিপদ আছে না নাই? আছে না নাই? 80 টাকার চাউমিন হঠাৎ 200 টাকা কেমনে হয়? ওরা বলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে এই জন্য দাম বাড়ছে। আমি বলবো এটা কখনোই সত্য না, এটা কখনোই সত্য না। আল্লাহর কোরআন হচ্ছে খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, ধোঁকা, গোঁজামিল। আমি সেই কোরআনের সূরা আসর আপনাদের সামনে তাফসীর করব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ভূমিকা যদি না শোনেন তাফসীর বুঝতে পারবেন না। তো আপনি একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। মুসা নবী বললেন, ঠিক আছে বলবো।
ঠিক আছে বলবো। কিছু যাওয়ার পরে দেখি একটা মেয়ে মানুষ রাস্তায় কাঁদতেছে। মুসা বলতেছেন, মা তুমি আবার রাস্তায় কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমাকে এমন ঠকাইছে, দুনিয়াতে আমার কিছুই দেয়নি। আমার বাড়িতে খাবার নাই, বাড়ি ঘর ভাঙ্গা, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, রোদ হলে রোদ আসে। আপনি যখন আল্লাহর কাছে যাবেন একটু আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। প্রথম গুণ বলতেছে সম্পদ যেন আল্লাহ কমায় দেয়, আর দ্বিতীয় নারী বলতেছে আল্লাহ যেন বাড়ায়া দেয়। কারণ মরদ মানুষের বেশি সম্পদের দরকার নাই, সম্পদের দরকার হলো রেডি কিলার। ধরে কোন কথা ঠিক কিনা? রেডি রেডি রেডি। হায় রে, 1 লক্ষ একটা নারী বেতন পাবে আর পোশাক হন চিন্তা অর্ধেক টাকা শেষ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা পুরুষ যদি 20,000 টাকা বেতন পায়, গোটা পরিবার পর্যন্ত সে চালাতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সরকারকে বলবো, নারীদেরকে চাকরি না দিয়া পুরুষদের চাকরি দেন। নারীরা ডাকাতি করতে পারবে না, রাস্তা ছাড়তে পারবে না। সামনে যদি দুর্ভিক্ষ আসে, ছেলেরা কি করবে? সার্টিফিকেট নেওয়ার রাস্তা না হবে, চাকরি হয়নি কে যায়, ওর কাছ থেকে বেতন চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী বললেন, মা তোমার কথা আল্লাহকে বলবো। কিছু দূর যাওয়ার পরে একেবারে তুর পর্বতের কিনারায় চলে গেছে। ইতিমধ্যে এক লুলা পঙ্গু লোক এসে গড়াতে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার কথা একটু আল্লাহকে বলবেন তো। এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাজ হয়নি, কারণ হাতও লুলা পাও লুলে, আমি গোড়ায় আপনার কাছে আইছি, আপনি একটু আল্লাহকে বলেন তো, আল্লাহ আমার খামাকা সৃষ্টি করছে কেন? এই দুনিয়াতে আমার দ্বারা কোনো কাম হলো না, খামাকা সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? মুসা নবী বললেন, ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো। কয়জনকে বলছে? 3 জনকে। আমি কিন্তু বলতেছি লাইন শাকারাতুম লাযীদান্নাকুম, আল্লাহর প্রশংসা বেশি করলে আমাদের লাভ কি এটা বোঝানোর জন্য। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে মুসা নবী বলতেছে, আল্লাহ গল্প কি শেষ? আল্লাহ বলতেছে হ্যাঁ। মুসা বলতেছে, আল্লাহ তাহলে এখন আমি যাই। আল্লাহর সঙ্গে গল্প করতে করতে যে 3 জন রাস্তার মধ্যে মুসা নবীকে ধরেছে, ওইটা মুসা নবীর মনেই নাই। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা শেষ করে যাচ্ছে, ইতিমধ্যে আল্লাহ বলতেছে, মুসা তুমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছ, কিন্তু রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরলো, এই 3টার খবর কি? মুসা নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলতেছে, মুসা আসলে যাকে ধরা লাগবে তাকে ধরা বাদ দিয়ে আসলে ধরা লাগবে কাকে? আরো জোরে কর না কেন? ধরতেছে দয়াল বাবাকে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা আল্লাহ প্রশংসা বেশি বেশি করেন, আপনাদের বাঘ মারাতে এই সমস্যা নাই। থাকলেও দেখা যায় না, একজন বলতে হালকার উপর ঝাপসা, এটা থাকলেও দেখা যায় না। কিন্তু ভাই গোটা বাংলাদেশ এই ভণ্ডরা ছেয়ে গেছে। কোরআনের আইন যখন বাংলাদেশে চালু হবে, সর্বপ্রথম এই ভণ্ডদের আস্তানা ধ্বংস হবে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য এই কোরআনের বিরুদ্ধে 3 দল সবসময় কাজ করে। 1 নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এত টাকা না দিলে ওয়াজে যাব না, টাকা পরিশোধ না করলে টেজের চেয়ারে বসবো না, এরকম কিছু হকের মতো বক্তা আছে না? ধরে জন আছে না? কোরআন আইন যেদিন চালু হবে, ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা সেদিন চলবে না। এই জন্য এরা গোপনে গোপনে ইসলামী আন্দোলনের শত্রুতা করে। এটা হলো 1 নম্বর। যেরকম কয় নম্বর? 2 নম্বর হচ্ছে পুঁজিপতি। কোটি কোটি তারা টাকা যারা ব্যাংকে জমা করে রাখছে, 70,000 টাকা যাকাত দেওয়া লাগবে। কোরআন আইন চালু হলেই যে কোনো গরিব ধনীদের কাছে যাবে না, ধনীরা গরিবদের কাছে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কিনা?
একটা কোটিপতির দরজা ফকির যাবে না, বরং ধনীরাই ফকিরের দরজা এসে বলবে, বাবা এই যে 100 টাকার 2.5 টাকা, 1 লাখ টাকার 2.500, 1 কোটি টাকার 2.5 লাখ টাকা তোরা লিয়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি কর। গরিবরা বলতেছে মাফ কর, মাফ কর, তোর টাকা আমরা নেব না। ধনীরা আল্লাহ রে এটা কোন দেশ? আল্লাহ আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন কোরআন দিয়ে চলবে, তখন সেই দেশে দুর্নীতি আসবে না, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। জোরে জোরে কথা ঠিক। আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। আবু জেহেল গ্রুপ এরা কখনোই চাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সঙ্গে নেতা হোক, এরা কখনোই চাবে না। ওরা চাবে ইমামের জায়গায় ইমাম থাক, এমপির জায়গায় আমরা থাকি। ইমামরা খালি গদগদ করে আরবিতে কোরআন শরীফ নামাজ পড়াবে আর আমাদের জন্য দোয়া করবে, আর করার কিছু নেই। মোল্লার দল মসজিদ পর্যন্ত এই রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন কথা ঠিক। তাহলে শত্রু দেখলেন কয়টা? 3টা। এই সূরা আসরের ভেতর দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ প্রথম বিষয়টাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষগুলো কারা, আর ক্ষতি ছাড়া মুক্তি পাবে কারা? এই সূরা আসরের মধ্যে আলোচনা আছে না নাই? জোরে আছে না নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে মুসা রে তাহলে শোনো, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। তিনি কে? আমাদের আল্লাহ। তাহলে 3 জনকেই 3 কথা বলবা। মুসা বলে আল্লাহ কি বলবো? শেষে যেটা প্রথম তোমার সঙ্গে যার দেখা হয়েছে, যাওয়ার সময় তার সঙ্গে দেখা হবে কখন? কতক্ষণ? মানে আগে এসে শেষে যায়, এরকম কিছু লোক আছে না? সর্বশেষে মুসার সঙ্গে যার দেখা আছে সর্বপ্রথম তার আবার দেখা হবে। আমার এক ওয়াজে আছে ইজা নুদি আলি সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করছি যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এরা কারা? দেখবেন আসবে সবার শেষে, যাবে সবার কি। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এদের জন্যই মসজিদ দোতলা করা লাগতেছে, এদের জন্য। একতলা মসজিদের মুসল্লি ধরতেছে না। আমি বললাম বাবা ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? হুজুর হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হুজুর। এশার খবর কি? কয় ফজরের মতো। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারে 2 কাতারে হয় না, দোতলা করবে কেন? তখন বলতেছে ও যে ওই শালাকের জন্য সবার শেষে এসে আগে যায়। ওই তাও শালা কইছে, আল্লাহ কিন্তু শালাও কয়নি। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি বলবা যে আমি আল্লাহকে খামাখা সৃষ্টি করি নাই, ওরা হাত লোলা পাও লোলা দুনিয়ার কোনো কাম করতে পারে না, তাই বলে আমি আল্লাহ ওরে খামাখা সৃষ্টি করি নাই। মুসা বলে আল্লাহ তাহলে ওরে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলতেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ওই লুলের দিয়ে বন্ধ করবো। মুসা শুন করছে আল্লাহ এইটা একটা কাম, এইটা একটা কাম, এই খবর আমি লুলা বন্ধ করে কেমনে দিব? আল্লাহ বলতেছে আমি হলাম খবর সৃষ্টিকারী আর তুমি হলো খবর দেনেওয়ালা। আপনারা বলেন তো যিনি খবর সৃষ্টি করছেন তার দায়িত্ব বেশি না যিনি খবর দিবেন তার গুরুত্ব বেশি? কি বুঝতেছেন? মুসা কিন্তু মাঝে মধ্যে আল্লাহ বলছিল আল্লাহ ওই এমন একটা জায়গাতে আপনি বসে থাকেন, ফেরাউন কোনোদিন আপনাকে ধরবার পাবে না, ফেরাউন ফেরা আমার ধরে, তো তোমার কাম করবার দেয় আমি ফিরন খাই আর তুমি আরামে বসে থাকো। আল্লাহ কয় মুসা তুই কি করবার স্যার? মুসা বলতেছে আমি বলবো মুসা কালিমুল্লাহ আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমারটা তুমি কও আমারটা আমি কই।
এই দুইটাই একজন কওয়া লাগবে। তার মানে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন মুসা রে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, রে মুসা ফিরাউনের কাছে যাও, কারণ ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া ফিরাউন এমন ভাবে সিয়ার দখল করলো আর ক্ষমতা ছেড়ে নাম্বার চায় না। এরই নাম হলো তাগা। এরই নাম কি? যাও ফিরাউনের কাছে যাও। কোনদিন আল্লাহ মুসাকে কয়নি ওই যে রাস্তাতে গরিব মানুষেরা ঘুরতেছে গরিবের কাছে যাও, গরিবের কাছে গিয়া তাদেরকে নামাজের দাওয়াত দাও, এটা আল্লাহ মুসারে কয়নি। মুসারে কইছে ফেরাউনের কাছে যা। ওই যদি ভালো হয় সব চামচা এমনি ভালো হবে। জনগণ কথা ঠিক না? নেতার কাছে যাও, নেতা। আজকে আমরা কার কাছে যাই? নেতা যদি কোরআনকে এরকম বন্ধ করে ফিয়া গরম ভাষণ মঞ্চে দেয়, একটা শ্রোতা কথা কই না। আপনারা জানেন আল্লাহর কোরআনের ওয়াজ চলতে চলতে সেইটা বন্ধ করে অন্য কেউ বক্তব্য দেওয়া জায়েজ না, কিন্তু না কোনো কথা নেই। আসরের নামাজ 4 রাকাত, ধরে কোন কয় রাকাত? যদি মসজিদের ইমাম 40 বছর হলে ইমামতি করে, বুড়ো মানুষ ভুল করে একদিন 3 রাকাতে বসে, আপনার কি বসে থাকবেন? কেন? কৃষক লোকমা দেবেন। ইমাম মানে তো নেতা, একদিন 4 রাকাত পড়াচ্ছে, একদিন 3 রাকাত বসছে, অসুবিধা কি? ওই জায়গায় আপনার লোকমা দেবার পারেন, ওই জায়গা পারেন, কিন্তু সমাজের নেতারা যখন ভুল করে তখন একজন লোকমা দেন না। ধরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কারণে আজও মসজিদ ভালো আছে, লোকমা না দেওয়ার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। লোকমা নাই, আরে ঠিক হয়ে না। সূরা আসরের তাফসীর শুরু করতেছি, যেমন অথবা সওয়াবিল হক আর অথবা সবর, এই দুইটার উপর যাব তখন শরীর এমনি গরম হবে। কিন্তু আমি অসুস্থ, কি আমার কথা কি বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে মুসা ওই মেয়েটার সঙ্গে যখন দেখা হবে ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব। আর প্রথম যার সঙ্গে দেখা হয়েছে ওই সহায় সম্পদ কমানোর জন্য আস্তাদ কানতেছে, ওরে বলো কান্দা লাগবে না, ও খালি দাবি করবে এই জায়গা আমার, ওই জমি আমার, ওই মার্কেট আমার, ওই বাড়ি আমার, এই পুকুর আমার। সবই যদি তোমার হয় আল্লাহর কোনটা? তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট নিয়ে যে পরে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। তার ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে পাও, ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটা ডবল ফেরাউনের দেশ বাংলাদেশ। এটা খালি ফেরাউন না, ডবল ফেরাউন। তারা সব নিজের নামে করে নিছে আর মসজিদটা আমার দান করছে। মসজিদ আমার দান করছে রে। বাংলাদেশে আল্লাহর মতন গরিব কেউ নাই। ফেরেশতাকে আল্লাহ তুমি গরিব, আর সবচাইতে গরিব কি? আল্লাহ বলতেছে আমি গরিব, আর সবচাইতে গরিব হলো আমার কোরআন। আজকে ফেরাউনেরা একদম ঘোরানোর সাথে সাগর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করবে, জনগণের রক্ত ঘামার টাকা ওদের পিছনে খরচ করবে। আর যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই মাদ্রাসার জন্য ফেরাউনেরা 1 টাকাও খরচ করবে না। বলে কোন কথা ঠিক কিনা? ভিক্ষা করা লাগবে, ভিক্ষা করছে দেও বাবা। কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বাবা। 1400 বছর আগে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যাও প্রথম ব্যক্তিকে বলবে ও যেন সব দাবি করে আমার, আমি আল্লাহ যে ওরে সম্পদ দিছি এটা যেন ভুলে যায়। এই দাবি করলে ওর সম্পদ কমে যাবে। যাও এমনিতেই সালে দুর্ভিক্ষ আসবে, তোর কোন কথা ঠিক না, খালি দাবি করো যাও।
মুসা নবী আসার সময় সর্বপ্রথম দেখা হয়েছে পঙ্গুলুলার সঙ্গে। পঙ্গুলুলা বলতেছে আল্লাহ নবী আমার খবর কি, আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? মুসা বলতেছে এমন খবর দিয়েছে আমি বলার সাহস পাচ্ছি না। পঙ্গু বলতেছে আল্লাহর খবর কোনোদিনও খারাপ হয় না। আপনার বলেন তো আল্লাহ সুদের বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ ঘুষের বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ বেপরদা নারীর বিরুদ্ধে যে খবর দিয়েছে এটা কি খারাপ? আল্লাহ বলেছেন সমস্ত রাজত্বের মালিককে, সমস্ত ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কি খারাপ? কিন্তু আজকে সুদের বিরুদ্ধে কথা বললে সুদের যারা মন খারাপ করবে। হুজুর হামাকের বিরুদ্ধে ওয়াজ করলো।